অ্যাড ব্যালেন্স করার জন্য আমরা অ্যাপসের মধ্যে ঢুকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব, তারপর মেইন ব্যালেন্স সিলেক্ট করব। মেইন ব্যালেন্স সিলেক্ট করার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল মানে সেন্ড মানি করব আমরা। তো যেহেতু আমি বিকাশে টাকা পাঠাবো, বিকাশ সিলেক্ট করব। তো কত টাকা পাঠাবো এটা আমি আগে লিখতে হবে। যেমন ধরেন আমি 100 টাকা পাঠালে লাগে, 50 টাকা লাগে, যেহেতু আমি 50 টাকা পাঠাবো এটা আগে লিখছি। তারপর এখানে আমি নাম্বারটা আছে, আমি নাম্বারটা এখন কপি করব। ওই যে 4 কোণা চাপ সেটার মধ্যে ক্লিক করলে কপি হবে। তারপর এখন আমি বিকাশ অ্যাপসে চলে যাব। আমার বিকাশ এসে আমি যেই নাম্বারটা কপি করে নিয়ে আসছি, এখন এই নাম্বারে আমি 50 টাকা সেন্ড মানি করব। তো সেন্ড মানি করার জন্য আমি নাম্বারটা এখন এখানে পেস্ট করে দিব। তারপর পরে ধাপে যখন ট্যাপ করে এখানে এটা ক্লিক করে দিল, আমি অ্যামাউন্টটা বসায় দিব। আমার এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি হয়ে গেছে। এখন আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। এখন আবার আমি অ্যাপসে চলে যাব। এখন আমি এই জায়গায় ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিব, পেস্ট করব। পেস্ট করার পর নিচে দেখেন ভেরিফাই লেখা আছে, ভেরিফাই একটা ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখন আমার অ্যাড ব্যালেন্স হয়ে গেছে। দেখেন ভেরিফাই ক্লিক করলাম, এখন এই যে আমার অ্যাড ব্যালেন্সটা হয়ে গেছে। উপরে নোটিফিকেশন আসছে 50 টাকা মেইন ব্যালেন্স। এখন আমি ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি একটা ক্লিক করি দেখতে পারবো আমার ব্যালেন্সটা। যে দেখেন আমার এখানে এখন 50 টাকা অ্যাড ব্যালেন্স হয়ে গেছে। আপনারা সবাই এইভাবে ব্যালেন্স অ্যাড করবেন। ভালো থাকবেন।